হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। শবে বরাত মানে যে মিষ্টি জাতীয় খাবার অথবা রুটি সেটা কিন্তু না। শবে বরাত উপলক্ষে কিন্তু অনেকের বাসায় খিচুড়ি রান্না করে থাকে আর ওই রকমই একটি অন্যরকম খিচুড়ির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, অসম্ভব মজাদার এই খিচুড়ি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমরা এক পলক দেখে নিই। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাউল নিয়ে নিয়েছি 1 কাপ, আর এখানে চিনি গুঁড়ো চাউল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়ো চাউলের পরিবর্তে বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 1 কাপ চাউলের সাথে 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। আর ডাউলগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার 2 রকম ডাউল আর চাউল একসাথে নিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাল আর চাউলগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই অসম্ভব মজার ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন। আর আমি চিকেনগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মজাদার এই খিচুড়ি রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর এই স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি আমি জৈতিক আমি সামান্য পরিমাণ নিয়েছি, আর জয়ফল নিয়েছি 1 পিস ভেঙে আমি 3 ভাগের 1 ভাগ। এখানে সামান্য কিছু দারচিনি নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ সরিষা। এখানে আমি সাদা সরিষাগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা সরিষার পরিবর্তে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে স্টার মশলা নিয়েছি আমি একটা ভেঙে 3 ভাগের 1 ভাগ, আর কালো এলাচ নিয়েছি একটা ছোট, আর গোলমরিচ নিয়েছি আমি 1 চা চামচ, জিরে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, এখানে 6-7 পিস সবুজ এলাচ নিয়েছি, আর এর সাথে লং নিয়েছি 6-7 পিস। এবার আমি এই মশলাটা তৈরি করার জন্য সরাসরি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে চুলাটাকে একদম লো হিটে রেখে আমি মশলাগুলোকে হালকাভাবে ভেজে নেব। মশলাগুলো কিন্তু চুলার হিট বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো বেশি পুড়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে একদম লো হিটে দিয়ে মশলাগুলো ধীরে ধীরে ভাজা যায়। আর আমি যতটা খিচুড়ি রান্না করতেছি এই খিচুড়ির অনুপাতে আমি মশলাগুলো নিয়েছি। আপনাদের খিচুড়ির পরিমাণটা যদি আর একটু বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও কিন্তু অবশ্যই একটু বেশি নিতে হবে। চুলাটাকে একদম লো হিটে রেখে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলো প্যান থেকে নামিয়ে হালকাভাবে ছড়িয়ে রেখে দেব সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটা তৈরি করতে সুবিধা হবে। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব তেলটা সামান্য গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চি পরিমাণে একটি দারচিনি, লং দিয়ে দিচ্ছি আমি 3 পিস, আর এলাচ দিয়ে দিচ্ছি আমি 3 পিস। এই গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি প্রায় 30 সেকেন্ডের মতো মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব কিছু বাটা মশলা, 2 টেবিল চামচ আদার পেস্ট, আর 2 টেবিল চামচ রসুনের পেস্ট, আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়েছি। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে উগ্র ঝাঁজটা চলে যায়। আমাদের চিকেন আর চাউল ডাউলের পরিমাণে মনে হচ্ছে আমাদের প্যানটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটি পাত্রে মশলাগুলো ঢেলে নিয়েছি। মশলাগুলো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর মশলাগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি সামান্য পানি অ্যাড করে দেব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে আবারও একটু মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থায় মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব।
মশলাটাকে আরও 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন মশলা থেকে কিন্তু এক্সট্রা তেলটা বেশি এসেছে। এবার এতে আমি দিয়ে দিব মাংস। আর এই মাংসগুলো আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এতে কোনো রকম পানি দেব না, যেহেতু আমরা ব্রয়লারের মুরগি ব্যবহার করতেছি, তাই মুরগি থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের চিকেনগুলো কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমরা এখানে ব্রয়লারের চিকেনগুলো নিয়েছি, ব্রয়লারের চিকেনগুলো কিন্তু এমনিতে অনেক নরম হয় আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেন থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা চাউলগুলো অ্যাড করে দেব। 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর চিকেনগুলো যেরকম সিদ্ধ হয়েছে, আমি কিন্তু বাকি চাল আর ডাউলের সাথে রান্না করতে করতে আমার চিকেনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার চাল আর ডাউলগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চাল ডাল আর মাংসগুলোকে আরও 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের চাল আর ডাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব পানি। আর আগে থেকে আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম। আমি এখানে 1 কাপ চাউল আর 2 কাপ ডাউল নিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে 3 কাপের সাথে 4 কাপ পানি অ্যাড করে নেব। যেহেতু আমরা এটা বোনা খিচুড়ি করতেছি না, তাই কিন্তু পানির পরিমাণটা এর চাইতে কমানো যাবে না। আর আমি কিন্তু একেবারে লেটকার পাতলা যে খিচুড়িটা সেটাও তৈরি করতেছি না, আমি জাস্ট সামান্য একটু নরম নরম যে খিচুড়িটা সেটা তৈরি করতেছি। আপনাদের যদি মনে হয় যে না 4 কাপ পানিতে আপনাদের হবে না, আপনারা আরেকটু পাতলা খেতে চান, তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু চিকেন আর চাউল ডাউলগুলো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব খিচুড়িতে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের খিচুড়িতে বলক এসে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। যেহেতু আমরা একটু জাল জাল খিচুড়ি খেতে চাচ্ছি, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দেব আমি আগে থেকে যে শুকনো মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব চাউল আর ডাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের চাল আর ডালগুলো কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চাল আর ডাউলগুলোকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে উপরের গুলো নিচে চলে যায় আর নিচের গুলো উপরে চলে আসে। চাল ডাল আর চিকেনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দেবো আমি গোলাপ জল। আর আমি এখানে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দেওয়াতে কিন্তু খিচুড়িতে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও দারুণ লাগবে। গোলাপ জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে গোলাপ জলের ফ্লেভারটা পুরো খিচুড়িতে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল ডাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমাদের খিচুড়ির চাউল ডাউলগুলো কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। খিচুড়িটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ ঘি। আর ঘি কিন্তু প্রতিটা খাবারের টেস্ট বাড়ায়, তাই চেষ্টা করবেন যাতে কিছুটা ঘি ব্যবহার করা যায়। ঘিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দমে রেখে দেব খিচুড়িটা আরও 4 থেকে 5 মিনিট। আর এই অবস্থায় আমি চুলার উপরে রেখে দেব, চুলা থেকে নামাবো না। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের খিচুড়িটা কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের সম পরিমাণের চাউল আর ডাউল দিয়ে অসম্ভব মজাদার হালকা নরম খিচুড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর আমার আজকের রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করার পর আপনাদের খিচুড়িটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।